আমিন। সুপ্রিয় মুসলমান ভাইরা, মুত্তাকিওয়ালা আল্লাহওয়ালা মুসল্লান কেরাম, তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমান ভিজিট করালেন। ওকা সুবহানাল্লাহ। প্রথম আসমান সফর শেষ, প্রথম আসমানে সফর শেষ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার পর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কার সাথে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানের দারওয়ান ছিলেন। ওকে সুবহানাল্লাহ। কোন আসমানের? দ্বিতীয় আসমানের। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়েলকাম, আহলান সাহলান, প্রবেশ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। প্রবেশ করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হয়ে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের যখন ভিতরে ঢুকলেন, ঢুকার পর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইনজিল কিতাবে দেখেছিলাম, পড়েছিলাম, শুনেছিলাম এমন একজন নবী, আখিরি জামানার নবী দুনিয়ার জমিনে আগমন করবেন, যে নবীর নামটি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি সৌভাগ্যবান, আজ আমি আখিরি জামানার নবী, দো জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি আমার সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমান ভিজিট করালেন, সফর করালেন। যখন সফর শেষ হয়ে গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আসমান, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? তৃতীয় আসমানে। দেখেন তো কিভাবে পর্যায়ক্রমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গমন করতেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। এখন কোন আসমানে আসলেন? তৃতীয় আসমানে। তৃতীয় আসমানের ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনারা? নক দিছেন কেন? তখন তিনি বললেন, আনা জিবরাইল, আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইউসুফ নবীর নাম শুনছেন? এত সুন্দর নবী ছিলেন, যার প্রেমে মুগ্ধ হয়েছিলেন একজন ভদ্র মহিলা, যিনি নাম কি? জুলাইখা। আমরা সবে ইতিহাস পড়েছি, ঠিক কি না? তার সুন্দর, এত যে সুন্দর, সুন্দরের প্রেমে এই জুলাইখা, এই ভদ্র মহিলা তার প্রেমে পড়েছিল। এত সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করলেন। সাক্ষাৎ করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তৃতীয় আসমান কি করলেন? সুন্দরভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করালেন। তৃতীয় আসমানের সব কিছু ভিজিট করলেন। ভিজিট করার পর তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলেন চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ।